ব্যথার ওষুধ অনেক সময় কিডনিকে আক্রান্ত করে বসে। অর্থোপেডিক অ্যান্ড মাল্টি কেয়ার হসপিটালের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত। সবচেয়ে বেশি সম্ভবত আমরা মানুষেরা প্রতিদিন চলাফেরায় যে ওষুধটি ব্যবহার করে থাকি সেটি হচ্ছে ব্যথার ওষুধ। ইদানিং অত্যন্ত ভালো একটি দিক যে এই বিষয়ে একটি সচেতনতা তৈরি হচ্ছে ব্যথার ওষুধ খুব সহজে গ্রহণ না করার বিষয়ে। আমি এ বিষয়ে কিছু কথা বলতে চাই। আমাদের অর্থোপেডিক্স অ্যান্ড ট্রমাটোলজিতে ব্যথার ওষুধ একটি অতি প্রয়োজনীয় বিষয়। এর মধ্যে কিছু কিছু ওষুধ ইদানিং বের হচ্ছে যেগুলো কিডনির জন্য অত্যন্ত ভালো, যেটা কিডনির প্রতিপক্ষ হিসেবে নিজেকে দাঁড় করাচ্ছে না। বেশিরভাগ ওষুধই কিন্তু কিডনিকে আক্রমণ করে বসে, এবং আক্রমণ যে করবেই তা কিন্তু নয়। ওষুধ তৈরি হয় সাধারণত মানব দেহের জন্য সহনশীল করে তৈরি করা, তো এইভাবেই তৈরি হয়। এর মধ্যেও দেখা যায় ব্যথার ওষুধ অনেক সময় কিডনিকে আক্রান্ত করে বসে। তখন কিডনি সংক্রান্ত জটিলতা তৈরি হয়, কারো কারো ডায়ালাইসিস পর্যন্ত করা লাগে। এই কারণে আমরা খুব সহজেই ব্যথার ওষুধ খাবো না, এই বিষয়ে আমাদেরকে একটা সিদ্ধান্ত গ্রহণ করে ফেলতে হবে। তাহলে ব্যথার বিষয়টা আমরা কিভাবে সমাধান করতে পারি? দৈনন্দিন বিভিন্নভাবে আমরা ব্যথা পেয়ে থাকি, সেটা বয়সজনিত, ক্ষয়জনিত, আঘাতজনিত, ইনফেকশন হলে, অথবা ইদানিং যেটা কমনলি দেখা যাচ্ছে সেটা হচ্ছে এক ধরনের ভাইরাল ফিভার ছড়িয়ে পড়ছে ঘরে ঘরে। এই ভাইরাল ফিভারের সাথে জয়েন্টের ব্যথাগুলো ওতপ্রোতভাবে জড়িয়ে যাচ্ছে। এমন তীব্র ব্যথা হচ্ছে যে কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পরে অথবা ঘুম থেকে ওঠার পরে সারা শরীর ব্যথায় জমে যাচ্ছে। চলাফেরা করতে খুবই কষ্ট হচ্ছে, এবং এই সমস্যাটা দীর্ঘায়িত হচ্ছে অনেক মানুষের ক্ষেত্রে। এই যে এখান থেকে মুক্তি পাওয়ার সহজ উপায়টা কি? সহজ উপায় হচ্ছে পাশের ওষুধের দোকানে গিয়ে কিছু ব্যথার ওষুধ কিনে খেয়ে ফেললাম। কিন্তু এর সাইড ইফেক্ট সম্পর্কেও আমাদেরকে জানতে হবে। ব্যথার ওষুধ যেগুলো নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগ হিসেবে পরিচিত, যেমন ডাইক্লোফেনাক সোডিয়াম, নেপ্রোক্সেন, এই যে ওষুধগুলো আছে, কেটোপ্রোফেন, এই ওষুধগুলো একটা সাইড ইফেক্ট হচ্ছে এরা কিডনিকেও কখনো কখনো আক্রমণ করে বসতে পারে। সেই রকম ঘটনা যাতে না ঘটে সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি? যদি ব্যথা অতি তীব্র আকার হয় সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই ব্যথার ওষুধ ব্যবহার করতে হবে, কিন্তু যেগুলো সহনশীল ব্যথা সেগুলো ব্যথার ওষুধ ছাড়াই আপনাকে চিকিৎসার মাধ্যমে ভালো করতে হবে। প্রথম বিষয়টা হচ্ছে ব্যথার কারণটা উদ্ঘাটন করা। যদি আপনি কারণ উদ্ঘাটন করতে পারেন সেই ক্ষেত্রে অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে হবে। কারণ উদ্ঘাটন করতে পারলে চিকিৎসাটা অনেক সহজ হয়ে যায়। যেমন হঠাৎ করে কোথাও আঘাত পেলেন, আপনি তাৎক্ষণিকভাবে বরফ বা ঠান্ডা কিছু সেঁক দিলে সেই ব্যথাটা কমে আসে, তাৎক্ষণিকভাবেই কমে আসে। আর আপনি যদি রেস্টে রেখে দেন, কিছুক্ষণ নাড়াচাড়া না করেন, তাহলেও ব্যথাটা কমে যেতে পারে। ব্যথাটা যদি পুরনো হয় সেই রকম ক্ষেত্রে আপনি গরম সেঁক দিতে পারেন। ব্যথা যদি অল্প কিছু পুরনো হয় সেরকম ক্ষেত্রে আপনি যদি অল্টারনেট ঠান্ডা সেঁক আবার গরম সেঁক, ঠান্ডা সেঁক আবার গরম সেঁক এভাবে দিতে থাকেন, তাহলে অনেক সময় এই ব্যথা থেকে আপনি মুক্তি পেতে পারেন। আর সবচেয়ে বড় বিষয়, আপনি ব্যথার কারণ উদ্ঘাটন করে যদি সেই কারণের চিকিৎসা করেন তাহলে বেশিরভাগ সময়ই ব্যথার ওষুধের প্রয়োজন নাও হতে পারে। অতএব নিজের শরীর সুস্থ থাকা, এসব বিষয়ে সচেতন হওয়াই আমাদের কাম্য। আমরা সচেতন হয়ে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে ব্যথার চিকিৎসা করব, এটাই আমার আপনাদের কাছে অনুরোধ। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, এটাই আমার প্রত্যাশা।